সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আমার মনটা ছিল অনেক বেশি খারাপ। মনটা ভালো করার জন্য আমি আর বান্ধবীদের সাথে ইফতার পার্টিতে চলে গেলাম। হ্যালো গাইস, ইফতারের পরপরই আমাদের জন্য বানানো হচ্ছিল স্পেশাল একটা চা, আর এই চাটা আমরা এখন খাবো। ইফতারের পরে যারা চা বানিয়ে দেয় তারা তো মানুষ না, তারা ফেরেশতা। চায়ের কথা বলতে বলতে একটা কথা মনে পড়লো, আসলে আমাদের বাজারে কিন্তু অরিজিনাল চা পাওয়া যায় না। অরিজিনাল চায়ের স্বাদটাই আসলে আমরা বুঝি না। ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা অরিজিনাল পিওর সিলেটি চা সংগ্রহ করেছি। আসলে অরিজিনাল জিনিস অরিজিনাল চাটা যখন আমরা নাকের কাছে নিলাম, এটার গ্রানটা এত ভালো লাগতেছিল, আসলে বাজারের সব চা গুলো এটা হার মানাবে না। আপনারা অবশ্যই অর্ডার করে তারপরে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছিল চাটা। আর চায়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই চায়ের কালার আমি অনেকদিন পরে দেখলাম, তো চাটার গ্রানটা শুনি আমার এখান থেকে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। দেখেন চায়ের কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে আসল চায়ের মজা। আর চা খোররা কিন্তু সবসময় চা খোর, রোজা আসুক আর অন্যান্য সবসময় আসুক, তারা কিন্তু সবসময় চা খায়। তো সেহরিতে অনেকে চা খায়, ইফতারিতে অনেকে চা খায়। আর আমাদের মতো কে কে চা খোর আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমার বউ আমার জন্য খুব সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসছে, আর তারপর আমরা দুইজন মিলে বসে চা খেলাম আর গল্প করলাম। তো ইফতারির পরে এই মুহূর্তটা আমার অনেক ভালো লাগে। আর তাদের বাসায় গিয়েও কিন্তু আমরা চা খেতে খেতে আড্ডা দেই। আর এইখানে এসে আমি অবাক হয়ে যাই, কারণ আমিনার বান্ধবীর অনেক বড় একটা বিজনেস আছে। আর যাওয়ার সময় কিন্তু আমরা খুব মজার একটা কাস্টার্ড খেয়েছিলাম। কাস্টার্ডটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ আমাদের এত মজার একটা কাস্টার্ড খাওয়ার জন্য। খেতে খেতে আমি প্রায় গলা অবধি পর্যন্ত খেয়ে ফেলছি, তারপরও আমাকে শেষ পর্যন্ত এত মজার একটা বিরিয়ানি থামাতে পারিনি। আমি আবারও বিরিয়ানি খাই। তো এভাবেই খেতে খেতে শেষ হয়ে যায়।